আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকের এই ভিডিও ক্লিপে আমি কয়েকটি ব্যাংক নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, রূপালী ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক। আপনাদের সামনে এই কয়েকটা ব্যাংক নিয়ে এর আগেও একটা ভিডিও আপনাদের সামনে আমি দিয়েছি, বাট এখানে আরেকটু বিস্তারিত আলোচনা করব এবং ওদের সাথে কিছু বিষয় আমি একটু শেয়ার করে নেব। ঠিক আছে, আমি এর আগে আপনার আরেকটা কথা বলেছিলাম যে ব্র্যাক ব্যাংক সাথে একটি বিশেষ বিষয় তো জড়িত আছে, এটা সকলেই জানেন। সেহেতু আমি এই ব্যাপারে মন্তব্য করতে চাই না, তবে এটা হচ্ছে যে লাস্ট 1 ইয়ারের যে প্রফিট সেটা ভালো একটা অবস্থানে আছে। আপনারা জানেন যে 2023 অর্থ বছরে এরা 10% ক্যাশ এবং 10% স্টক ডিভিডেন্ড দিয়েছিল, এবং এখানে ডিরেক্টরশিপ আছে 46.17%, ইনস্টিটিউট আছে 14.29%, এবং ফরেন আছে 32.09%, এবং পাবলিক রয়েছে 47.45% পাবলিক রয়েছে। এবং আজকে আপনারা এটা জানেন যে ব্র্যাক ব্যাংক এখানে 1 টাকা 20 পয়সা পজিটিভে 53 টাকা 10 পয়সায় ক্লোজিং হয়েছে। সো সব কিছু মিলিয়ে ব্র্যাক ব্যাংক একটা ভালো ওয়ার্ম মোডে রয়েছে, এবং আমরা বর্তমান অর্থনীতির যে স্থিতিশীলতা যেটা আমরা পাচ্ছি, সো সেক্ষেত্রে ব্যাংক সেক্টরের জন্য বেশ ভালো একটি অবস্থান, মোটামুটি ভালো অবস্থান তৈরি হয়েছে। বাট কোনো অবস্থায় কাজে লাগবে না যদি যে কোনো পরিস্থিতি উদ্ভব হয়, এটার মাথায় রেখে। পাশাপাশি যেহেতু এর দাম অনেকটা, যেমন লাস্ট 52 উইক্সের দাম ছিল 32 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ ছিল 58 টাকা 90 পয়সা। সো এখন 53 টাকা দাম চলে আসছে। সো আপনারা এই জায়গাগুলো ক্যালকুলেশন করবেন, ভাববেন। যারা নতুন বিনিয়োগকারী আছেন, বিশেষ করে যারা নিউ ইনভেস্টর, তারা এই বিষয়গুলো খুব মনোযোগ সহ দেখবেন। হ্যাঁ, এরকম এই সমস্ত কোম্পানিগুলোর তথ্য লাস্ট 6 মাস আগের দাম কত ছিল, 3 মাস আগের দাম কত ছিল, 2 মাস আগের দাম কত ছিল, না হঠাৎ লাস্ট 20 দিনের দাম একবারে বেড়ে গেছে, এগুলো আপনার দেখতে হবে। যেমন কেউ যদি খেয়াল না করে হঠাৎ করে দেখছে যে লাস্ট 20 দিন একটা কোম্পানির হল্ট হয়ে দাম বেড়ে গেছে, আপনি 21 দিনে দাম কিনলেন, শেয়ারটা কিনলেন, সেদিন থেকে ডাউন মোডে চলে আসলো, তাহলে কিন্তু আপনাকে 2-4-5 বছরে এর খোয়া আপনাকে পড়াতে হতে পারে। কারণ প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা কোম্পানি একটা সময় বিনিয়োগকারীদের একটা সুযোগ দেয়। হ্যাঁ, একটা ভালো কিছু করার সুযোগ প্রত্যেকটা কোম্পানি দেয়। এখন সে অবস্থায় আপনি সুযোগ নিতে পারেন কি না, এটা আপনার সিদ্ধান্ত বা এটা আপনার বিষয়। কোম্পানির জন্য লাইবিলিটি নেয় না, ম্যাক্সিমাম কোম্পানি একটা না একটা অপরচুনিটি দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি লাকিমান হয়ে থাকেন বা আপনি যদি পরিকল্পিত বিনিয়োগকারী হয়ে থাকেন, ইনভেস্টর হয়ে থাকেন, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন। সো আমি চলে যাচ্ছি সিটি ব্যাংকে। এটাও একটা এই ক্যাটাগরি শেয়ার। আপনারা জানেন যে এটা 22 টাকা 80 পয়সা ক্লোজিং হয়েছে, দাম কোনো বাড়ে নাই। আজকে প্রায় 17,33,000 শেয়ার হাত বদল হয়েছে। লাস্ট 52 উইক্স এর দাম ছিল 17 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল এবং সর্বোচ্চ ছিল 26 টাকা 70 পয়সা। যেহেতু এখন ক্লোজিং প্রাইস আজকে 22 টাকা 80 পয়সা, দ্যাট মিনস 52 উইক্স এর খুব কাছাকাছি চলে আসছে সিটি ব্যাংকের। বাট ইউ মে থিঙ্ক ওয়ান্স টোয়াইস অ্যান্ড সাম মোর। সো আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এখানে ডিরেক্টরশিপ আছে 30.34%, ইনস্টিটিউট আছে 22.39%, আপনার ফরেন এক্সচেঞ্জ রয়েছে 5.87%, এবং পাবলিক রয়েছে 41.40%। আমি এর মাঝে একটু কথা বলে রাখি যে এর আগে আমি এই কোম্পানিগুলো বা ব্যাংকগুলো নিয়ে যে ভিডিও দিয়েছিলাম, এরা মিনিমাম এই প্রত্যেকটি কোম্পানি গত অর্থ বছরে 2,000 কোটি টাকার বেশি অর্থ লাভ করেছে। এর মধ্যে অন্যান্য খরচ বাদে হয়তো আরেকটু কমে যাবে, বাট 2,000 কোটি টাকার একটা নিউজ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এটা এসেছিল, বিস্তারিত নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সো ভয়ের কোনো কারণ নেই, এই ব্যাংকগুলো আপনাকে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি নিরাপদ মনে করে সুযোগ করতে পারেন, বাট আপনার দামের যে ডিফারেন্স রয়েছে, যেমন আপনি যদি একদম সর্বোচ্চ হাই প্রাইসে কিনে বসে থাকেন, তাহলে হয়তো আপনাকে লং টাইম ওয়েট করতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কোন মোডে আছেন, আপনি আপনার মোডের উপর, দ্যাট মিনস আপনার কোম্পানির মোডের উপর আপনাকে বিবেচনা করে আপনাকে ইনভেস্ট করতে হবে। যতই ভালো কোম্পানি হোক না কেন, আপনি একদম আপার মোডে কিনে ফেলেছেন, সর্বোচ্চ আপ মোডে অবস্থানে রয়েছে, সেই সময় কিনে নিয়ে আপনি যদি পরের দিন থেকে ডাউন ট্রেনে চলে আসে, দাম কমে যায়, তো আপনাকে তো সে অপেক্ষা করতে হবে। এখন এই কোম্পানিকে দোষ দিয়ে কি আপনার লাভ হবে? আপনি তো সেই অবস্থানে নেই। আপনি যে অবস্থায় কিনেছেন সেই অবস্থানে তো একদম লাস্ট মোমেন্টে আপনি কিনেছেন। ঠিক আছে, আপনি তো মানে পূর্ব থেকে কিনে পরিকল্পনা করে গাছটা লাগান নাই, আপনি সরাসরি গাছে পাকা ফল খেতে গেছেন, এখন ফল হাত থেকে পড়ে যেতে পারে, এটাই বাস্তবতা। সো
মাথায় রাখতে হবে যে পরিকল্পনা করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, তবে সফলতা আপনার কাছে চলে আসবে। রূপালী ব্যাংক, এটা নিয়ে আপনারা অনেকেই, বিশেষ করে ব্যাংক সেক্টর নিয়ে আপনারা অনেকেই কথা বলেছেন, রিকোয়েস্ট করেছেন, যার কারণে আমি আজকে একটু এই 4টা ব্যাংক নিয়ে একটু আলোচনা করছি। রূপালী ব্যাংক, এটা বি ক্যাটাগরি শেয়ার, আজকে ক্লোজিং প্রাইস ছিল 23 টাকা 30 পয়সা, আজকে এর দাম বেড়েছে আপনার 70 পয়সা। আপনারা জানেন যে এখানে আজকে শেয়ার হাত বদল হয়েছে 4,57,000 এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ 52 উইক্সের দাম ছিল 20 টাকা এবং সর্বোচ্চ ছিল 40 টাকা এবং ডিরেক্টরশিপ আছে। রূপালী ব্যাংক যেহেতু গভর্নমেন্ট ওন প্রতিষ্ঠান, এখানে কোনো ডিরেক্টরশিপ নেই। গভর্নমেন্ট রয়েছে 90.19%, 90.19, মানে 90.19% আছে গভর্নমেন্ট, ঠিক আছে। বাট সেই ব্যাংকে বিক্রি ফেলা রাখছে, কি দিয়েছে? 5% স্টক ডিভিডেন্ড। দুঃখজনক, তাই না? ইনস্টিটিউট রয়েছে 3 টাকা 47 পয়সা, 3.47%। ইনস্টিটিউট রয়েছে 3.47% অ্যান্ড পাবলিক রয়েছে 6.34% পাবলিক রয়েছে। সো এটাও আমাদের ব্যাখ্যা করতে হয়, বোঝাতে হয় এবং বা এই কোম্পানিগুলো নিয়েও আলোচনা করতে হয় যে রূপালী ব্যাংক একটা গভর্নমেন্ট ওনিং প্রতিষ্ঠান, একটি ব্যাংক, সেখানে আজকে বি ক্যাটাগরিতে অবস্থান করছে এবং মাত্র 5% বিনিয়োগকারীকে, মাত্র 5% বিনিয়োগকারীকে তারা আপনার স্টক ডিভিডেন্ড দিয়েছে। সো বিনিয়োগকারীরা যাবে কোথায় বলুন? আপনারা যে বিনিয়োগকারীদের দোষ দিয়ে কথা বলেন বা বিনিয়োগকারীরা যে অস্থিরতা দেখায়, এটাও একটা কারণ ভরসার ন্যূনতম জায়গাও আপনারা রাখেন নাই, ঠিক আছে। যে আপনি গভর্নমেন্ট ওনিং একটা কোম্পানি বা গভর্নমেন্ট একটা ব্যাংক, সেখানেও বিনিয়োগকারী নিরাপদ বোধ করছে না, কারণ আপনাদের এই হিসাবপত্রের মার প্যাচে বিনিয়োগকারীরা একদম জাতাকলে পড়ে গেছে, ঠিক আছে। এটা এই কোম্পানিটা বি ক্যাটাগরি রাখছে 5% আপনাকে স্টক ডিভিডেন্ড দিয়ে। তো আমি সর্বনিম্ন অবস্থানে খুব কাছাকাছি রয়েছে, যেমন 20 টাকা ছিল সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে আপনার 40 টাকা। আজকে ক্লোজিং প্রাইস হচ্ছে 23 টাকা 30 পয়সা। দ্যাট মিনস মানে সর্বনিম্ন শেষ পর্যায়ে রয়েছে দাম। সুতরাং আপনারা যারা ইনভেস্ট করবেন বা করতে চান, সেটা আপনাদের সিদ্ধান্ত, বাট মাথায় রাখতে হবে যে মানি ইজ ইয়োর্স, প্রফিট ইজ ইয়োর্স, লস ইজ ইয়োর্স। সো আপনাকে হিসাব করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে এবং আপনার লাভ আপনাকে নেওয়ার জন্য একটা কনস্ট্রাকটিভ ডিসিশন নিতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে, লাফালাফি করা যাবে না। লাস্ট আপনার হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, এটা একটা আপনার এ ক্যাটাগরি শেয়ার, এখানে 10 পয়সা দাম কমেছে। আজকে ক্লোজিং প্রাইস ছিল 10 টাকা 10 পয়সা। 3,38,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে। এটা লাস্ট 52 উইক্সে এটার দাম ছিল 8 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ ছিল 13 টাকা 60 পয়সা এবং 2023 অর্থ বছরে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 10% এবং ডিরেক্টরশিপ আছে 33.63%, ইনস্টিটিউট রয়েছে 26.37% এবং পাবলিক রয়েছে 39.16%। মার্কেন্টাইল ব্যাংকও ঠিক গত বছর অর্থ বছর 2000 কোটি টাকার বেশি লাভ করছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এই 4টি কোম্পানি নিয়ে আপনার সাথে আলোচনা করলাম। আপনার পুঁজি কখনোই খোয়া যাবে না যদি দেশে কোনো বড় ধরনের ম্যাসিভ কোনো কন্ডিশন না হয়, দেশের জন্য বড় ধরনের কোনো বিপদ সংকট যদি না যায়, বিশেষ করে এইসব কোম্পানির ভয় হওয়ার বা বিপদগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে এই কথাটা কেন বলছি বারবার, যে দেখুন রাষ্ট্র ব্যবস্থার একটা লায়াবিলিটি আছে। যখন দেশে যুদ্ধ ছিল তখনও কিন্তু ব্যাংকের কার্যক্রম কার্যকর ছিল, কিন্তু আমরা ম্যাক্সিমাম এসব সমস্যা তো হয় না। আমরা সমস্যায় ভুগে যাই কখন? প্যানিকড হয়ে যায়। নিউজ পেলে আমরা একটা প্যানিক হয়ে, এই সরকার পতন হয়ে যাবে, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের সরকার পতন হয়ে গেছে, দেশকে অস্থির হয়ে গেছে, এক সরকার চলে গেছে, আর এক সরকার আসবে, আগামী দিনে নির্বাচিত সরকার আসবে, জনপ্রতিনিধিরা দেশ চালাবে এবং বর্তমানে যারা আছে তারা দেশ চালাচ্ছে, বা কেউ এই দেশকে তো বিক্রি করে দেবে না, তাই না? সুতরাং আমরা কোনো ধরনের এই ধরনের নিউজে যেন অস্থির হয়ে না যায়, প্যানিকড হয়ে না যায়, প্যানিকড হয়ে লস দিয়ে বিক্রি করে যেন বের না হয়ে যায়। আমার সব গল্পের এক কথা, আমার সব কথার এক কথা, এই বিষয়বস্তু শানে নজরুল একটাই, নো প্রফিট নো সেল। এই অনুরোধটুকু এবং এই ডিসিশনের জায়গায় আপনার নড়চড় হবেন না, অনুরোধ থাকলো। তাহলে দেখুন আপনি যে কোম্পানি ইনভেস্ট করবেন, আর হ্যাঁ, ওই যে ইনভেস্ট করার সময় খুব কৌশল মাথায় রাখতে হবে যে আপনি এখন এই কোম্পানিটা কোন ট্রেডে আছে, এটা কি আপার ট্রেডে আছে, লাস্ট ট্রেডে আছে, না এমন একটা মানে স্টেজে রয়েছে যে এখান থেকে কেবল শুরু। যেমন আজকে গতকাল যে নিউজটা এসেছে যে গোল্ডেনসন আপনার ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, আজকে কিন্তু সবাই হুমড়িকে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে তো আপনার সবাই একসাথে এই হুমড়িকে পড়েছেন, ভেরি গুড, কিন্তু আপনি আপনার মতো করে কিনবেন, আপনার যতটুকু কন্ট্রোল আছে, যেন দাম কমে গেলে আপনি সেখান থেকে আবার বের হতে পারেন। একটা বি ক্যাটাগরি শেয়ার, একটা জেড ক্যাটাগরি শেয়ার ম্যাচিউর হতে হতে দেখা যাচ্ছে কাল থেকে দাম নেগেটিভ চলে যায়, ডবল নেগেটিভ চলে গেল, তাহলে তো আপনি আবার আটকে গেলেন। আমি আজকে দেখেছি তো অনেক বড় বড় ভলিউমে বিক্রি হয়েছে। সুতরাং আপনার প্রতি অনুরোধ থাকবে যে আপনি গ্র্যাজুয়ালি সিস্টেমটা মেনে চলেন, যে একটা ধাপ মেনে চলেন, যে আর সব
ডিম এক ঝুড়িতে রাখবেন না, একটা এখানে প্রত্যেকটা কোম্পানি বা 3-4টা কোম্পানির জন্য ফান্ড আলাদা আলাদা করে রাখেন এবং তার একটা অংশ দিয়ে কিনেন, এরপর আবার তাকে একটু রিকভারি করেন, তার দাম কমে গেলে আরও একটু রিকভারি করেন, দাম কমে গেলে আপনি খুশি হবেন। এই কথাটা আমি অন্যান্য ভিডিওতে বলেছি। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই বিনিয়োগ বাজারকে আপনার একটু চোখ কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে, কোনো প্যানিক হওয়া যাবে না এবং এক ঝুড়িতে সব ডিম রাখা যাবে না। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে এক ট্রেডে সব কিনে নিজেকে আটকে ফেলবেন না। এবং বুঝতে হবে যে কোম্পানিটা এখন কোন স্টেজে অবস্থা করছে, কোন কন্ডিশনে আছে, আপার ট্রেডে আছে না গ্রাউন্ড ফ্লোরে আছে, সর্বনিম্ন পর্যায়ে আছে কিনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, এই বিবেচনা করেই আপনি কিনতে হবে। যেন আজকে কেপিপিএল এর দাম কিন্তু আজকে কমে গেছে, এই 33-34 টাকার মধ্যে উঠেছিল, এখন দাম কমতেছে, তাই না? আবার হয়তো দাম বেড়ে যাবে, সামনে আবার হয়তো কিনবে, এখন হয়তো কালেকশন করছে। কেপিপিএল এ যারা 50 টাকা 60 টাকা ছিল তারাও তো অপেক্ষা করছে, তাদেরও তো সুদিন আসা দরকার, তাই না? তারাও তো এটা দাম বাড়বে সেই অপেক্ষা রয়েছে, হয়তো তাদের অ্যাভারেজ করার ক্যাপাসিটি নেই, বেশি ইনভেস্ট একবারে করে ফেলে আটকে রয়েছে। এই জন্য আমি কিন্তু বারবার আপনার বলি যে আপনার পুঁজি হাতছাড়া করবেন না এবং একবারে সব ইনভেস্ট করে চুপচাপ দর্শকে দেখবেন না, আপনার হাতে অস্ত্র রাখতে হবে এবং সমাধান রাখতে হবে। আপনি প্রতিদিন যেন বা 2-4-5 দিন দাম কেনার পর মার্কেটটা অবস্থান বুঝে আপনি যেন কিনে আপনার মনে একটা অবস্থান নিতে পারেন। সো আজকের মতো এখানেই, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।